এরা জান্নাত থেকে জাহান্নামীদের দেখবে, তাদের কানের ভেতরে এমন পাওয়ার হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীদের কথা তারা শুনবে, তাদের মুখের মধ্যে এমন পাওয়ার হবে মাইক দিয়ে ডাকা লাগবে না। কাদিয়ানি কাফের এটা বোঝানো যায় না। আরে যারা নবীরে গালি দেয় এরা যে কাফের এটা বোঝানো যায় না। এটা কালেমাওয়ালার ঘরে জন্ম, কিন্তু তার রসুলরে সন্ত্রাসী মোহাম্মদ বলছে, বুঝেই না যে এটা যে ইমান থাকে না। এই কথা কইলে এটা বুঝেই না। অবস্থার অবনতি হয়েছে না। যেখানে নবীর যুগে ওই সময় ইসলাম কুরআন সুন্নাহর কদর এত বেশি ছিল, কেউ যদি ইসলামের খেলাফ কিছু বলতো তাহলে শিশুরাও বুঝতো যে এটা তো কাট্টা মুরতাদ হয়ে গেছে গা, এটার গর্দান কাইটা নিয়ে নবীর কাছে জমা দেই, এটা বুঝতো। আর এই যুগে কাদিয়ানির দালালি করলেও বুঝে না যে কাদিয়ানির দালালি করতেছে, অথবা নাস্তিকের দালালি করতেছে, এটা বুঝে না। এই বুঝের অবনতি আমাদের হয়েছে। এই কারণেই করোনা আসতেছে, মহামারী আসতেছে, আমাদের ইমানি দুর্বলতার কারণে এত আযাব গজব আমাদের উপরে। এই বুঝের যেই দুর্বল জায়গা ইনহিতাব, এখান থেকে আমাদের উঠে আসতে হবে। যদি তোমরা এখান থেকে উঠে না আসো এহে জাতি, তাহলে আল্লাহ পাকের এলান শুনে নাও, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেও তুমি জাহান্নামের আগুনে পড়ে যাবা। মুসলিম ইমামের জানাজা পাওয়ার পরেও তোমার কবরে আগুন জ্বলবে। মুসলিম গুরুস্থানে তোমার দাফন হওয়ার পরেও তুমি হবে আগুনের ইন্ধন, জাহান্নামের ইন্ধন। আমি সূরা মুদ্দাসসির থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি বাবা। আল্লাহ তাআলা এ জায়গার ভেতরে জান্নাতি আর জাহান্নামী বান্দাদের কথোপকথন আল্লাহ তাআলা পেশ করেছেন। জান্নাতের ভেতরে যে মুমিনগুলা তাদের আমাল আর আখলাকের সৌন্দর্য দিয়ে ঢুকে পড়বে, জান্নাতে যখন তারা অবস্থান করবে, জান্নাত থেকে জান্নাতি মুমিনগুলা জাহান্নামীদেরও দেখবে। কই জান্নাত আর কই জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নামীদেরকে দেখবে। শুধু দেখবে না, জান্নাতে বৈশা বৈশা জাহান্নামে কে কে আছে দেখবে, চিনবে। এত দূর থেকে কেমনে চিনবে? আপনারাই যদি এত চিনা চিনেন, ঢাকায় কেরা জুতার বাড়ি খায় তাও চিনেন। চকরিয়াতে বৈশা লাইভ বক্তব্যে দেখতে থাকেন, কে গালি খাইলো, কে ফুলের মালা পাইলো, আমেরিকায় কার কি হলো, এটা যদি বাংলাদেশে বৈশা আপনি দেখতে পারেন, বিজ্ঞান নামক মিথ্যা পুঁজি দিয়া, বিজ্ঞানকে মিথ্যা পুঁজি এজন্য বললাম, আজকে যেটা বিজ্ঞান আছে কালকে ওইটা অজ্ঞান হবে। সেই আদি যুগ থেকে এ পর্যন্ত যত বিজ্ঞান এসেছে সব বিজ্ঞান অজ্ঞান হয়েছে। নতুন নতুন একটা আসে আর উপস্থিত বিজ্ঞান অজ্ঞান হয়ে যায়, নতুনটা আসে আর পুরানটা মার খেয়ে যায়। এই বিজ্ঞান যেটা আজকে আছে আর একটা আসলে এটার বেল থাকে না। কয়দিন আগে এই ক্যামেরা ছিল না, বড় বড় গুলো ছিল, ছোট হয়েছে। কয়দিন পরে এইটার বেল থাকবে না, আর একটা আসবে, এটা আউট অফ মার্কেট। এই মিথ্যা বিজ্ঞান যেটা আজ আছে কালকে নাই, এইটার দৌরত্ব দিয়া যদি বাংলাদেশে বসে বসে যদি আমেরিকার লাইভ দেখা যায়, লন্ডন ফ্রান্সের লাইভ দেখা যায়, তাহলে আল্লাহ পাকের কুদরত দিয়া আল্লাহর মেহমানরা জান্নাতে বসে জাহান্নামীকে কেন দেখবে না?
জান্নাতি বান্দা যারা হবে, জান্নাতীদের চোখের ভেতরে এত পাওয়ার হবে, এরা জান্নাত থেকে জাহান্নামীদের দেখবে, তাদের কানের ভেতরে এমন পাওয়ার হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীদের কথা তারা শুনবে, তাদের মুখের মধ্যে এমন পাওয়ার হবে মাইক দিয়ে ডাকা লাগবে না, জান্নাতে দাঁড়ায়া জাহান্নামে অবস্থানরত কাউকে মুখ দিয়ে ডাক দিবে, তার মুখে এত পাওয়ার হবে, জান্নাত থেকে তার মুখের ডাক জাহান্নামের আগুনের গর্জন ভেদ করে জাহান্নামী বান্দার কানে যায় পৌঁছবে। আর জাহান্নাম থেকে জাহান্নামী যা বলবে এটা আবার তার কানের পাওয়ার এত হবে, জান্নাতে বসে বসে জাহান্নামীর কথোপকথন শুনবে। আল্লাহ তাআলা বলছেন জান্নাতি মুমিন জান্নাতে দাঁড়ায়া বলবে, ও জাহান্নামী আমার বন্ধু, আমার ভাই, এই চকরিয়ার মুসলমান, মনে করো চকরিয়ার জান্নাতি বান্দা চকরিয়ার আরেকজন জাহান্নামীকে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, এই তোমাকে কোন কারণে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হলো, তুমি কেমনে জাহান্নামে গেলে? অর্থাৎ তুমি না চকরিয়ার মুসলিম পরিবারে জন্ম নিয়েছো, তুমি না আমাদের সাথে চলাফেরা করেছো, এক বাজারে আমরা বাজার ঘাট করেছি, এক ইমাম আমাদের জানাজা পড়াইছে, এক গুরুস্থানে আমরা দাফন হয়েছি, কিন্তু আমি জান্নাতে তুমি জাহান্নামে গেলা কেন? আমি জান্নাতি তুমি কেমনে জাহান্নামী হইলা রে ভাই? তখন জাহান্নামী বান্দা জাহান্নাম থেকে জান্নাতীকে জাহান্নামীরা বলবে যে আমরা বুঝের অভাবের কারণে জাহান্নামী হয়ে গেছি, আমাদের বুঝ ভালো ছিল না, আমাদের 4 প্রকারের দোষ, যে দোষের কারণে মুসলিম হিসাবে জন্ম গ্রহণ করার পরেও আমরা জাহান্নামী হয়ে গেছি। মা সালাকাকুম ফি সাকার, কোন জিনিস তোমাদের জাহান্নামে নিক্ষেপ করেছে? জাহান্নামীরা বলবে 4 কারণে জাহান্নামী হয়েছি। 1 নাম্বার কারণ লামনাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজ পড়ি নাই, দুনিয়ায় আমরা নামাজ বুঝি নাই, নামাজ পড়ি নাই, তুমি নামাজ পড়েছো, আমি নামাজ পড়ি নাই, তোমার কাছে নামাজের দাম, আমার কাছে নামাজের কোনো দাম ছিল না, আমি মুসল্লি ছিলাম না, আমি নামাজি ছিলাম না, বেনামাজি হওয়ার কারণে আমি জাহান্নামী হয়ে গেছি। ওয়াকুন্না নাখুযু মাআল খায়িদিন, আমি দুষ্ট লোকদের সাথে